গাজায় ত্রাণ প্রবেশের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। আন্তর্জাতিক বিচার আদালতের শুনানির তৃতীয় দিনে এই আহ্বান জানায় দেশটি। এদিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষ নিয়ে বলে, জাতিসংঘে মানবাধিকার বিষয়ক সংস্থাকে গাজায় কাজ করার অনুমতি দিতে বাধ্য নয় তেল আবিব। জাতিসংঘের কোনো সংস্থা নিরপেক্ষ না হলে তাদের ওপর হামলা করার আইনগত বৈধতা আছে ইসরায়েলের, তাই বলেও দাবি ওয়াশিংটনের। এর মাঝে গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। অবরুদ্ধ উপত্যকাটিতে জার্মানিদের হামলায় প্রাণ গেছে আরও ৩৫ ফিলিস্তিনির। নেতানিয়াহু বাহিনীর বাধায় গেল কয়েক সপ্তাহে উপত্যকাটিতে কোনো ধরনের খাদ্য সহায়তা প্রবেশ না করায় তীব্র খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছে গাজাবাসী। এদিকে আল জাজিরা জানিয়েছে, তেল আবিবে ইসরায়েলি সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে রকেট ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরীতেও হামলার দাবি করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। তবে এসব হামলায় ক্ষয়ক্ষতির কোনো খবর মেলেনি।